আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম একটি ইন্ট্রো তৈরি করতে হলে আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। নাম্বার 1 পিক্সেলল্যাব, নাম্বার 2 CapCut। এই দুইটা অ্যাপ্লিকেশনই আপনার প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে ঘোরাঘুরি না করতে চান, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুইটা অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে উপরে 3 ডট মেনু পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ইমেজ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এর অপশনটাতে ক্লিক করে দিবেন। এর অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে কিছু সাইজ শো করবে। এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিউ টেক্সট নামে একটা অপশন আছে, এটার উপর দুইবার টাচ করবেন। দুইবার টাচ করার পর আপনারা যেই নামের ইন্ট্রো তৈরি করতে চান সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি বাংলাতে আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিব। ওকে, আমি এখান থেকে লিখে দিলাম ইসমাইল গ্রাফিক্স। এখন আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ইমেজ সাইজ যদি বড় করতে হয়, ইমেজ সাইজটা বড় করে নেবেন। তো এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট চেঞ্জ করতে হলে এদিকে চলে যাবেন, এখানে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, ফন্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের যে ফন্টটা আপনাদের ভালো লাগে সেই ফন্টটা আপনারা দিয়ে দিবেন। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করলে এরকম ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যেই সাইজে রাখতে চান ওই সাইজটা রেখে এখান থেকে দেখতে পারবেন এখানে রিলেটিভ পজিশন নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে মাঝখানে দুইটা অপশন পেয়ে যাবেন, এই দুইটাতে একবার করে টাচ করে দিবেন, তাই এটা মাঝখানে চলে আসবে। পরে আপনার টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই 2 নম্বরে যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করবেন। এখানে আলটা সিলেক্ট করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো আপনারা CapCut অ্যাপটি ওপেন করবেন। CapCut অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা উপরে সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে টাইপ করে দেবেন ইন্ট্রো টেমপ্লেট। তো এইটা টাইপ করার পর আপনার সামনে অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে 2 নম্বরে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন ইন্ট্রো টেমপ্লেট ইন্ট্রো কারেন্ট, তো এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে, না থাকলে হবে না। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখনই আমরা যে ফটোটা পিক্সেলল্যাব দিয়ে তৈরি করলাম সেই ফটোটা আমরা এখানে ইনপুট করে দিব। তো ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যদি ওপেন করেন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটা শো করতেছে। আমি যেই ইমেজটা তৈরি করছিলাম, যেটা এখানে ইনপুট করেছি সেটা শো করতেছে। তো এক ক্লিকেই কিন্তু এভাবে আপনারা প্রফেশনাল একটি ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো এটা কীভাবে এক্সপোর্ট করবেন, যদি আপনারা এখান থেকে এক্সপোর্ট করেন তাহলে এই ওয়াটারমার্কটা থেকে যাবে। তো এখান থেকে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি টিকটক অ্যাকাউন্ট থাকে আপনারা এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া। আর যদি আপনারা টিকটকে না ক্লিক করে নিচেরটায় ক্লিক করেন তাহলে কিন্তু ওয়াটারমার্কটা থেকে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনাল একটি ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যা নিয়ে পোস্ট করুন, সেখানে আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।